সোশ্যাল মিডিয়া জুড়ে তো ক্রিসমাস নিয়ে প্রচন্ড বিবাদ চলছে। একদল বলছে বাঙালি হয়ে ক্রিসমাস নিয়ে এত মাতামাতি করা ঠিক কিনা, ক্রিসমাস ট্রি সাজানো ঠিক কিনা, টুপি পরে জোকার সাজা ঠিক কিনা। তবে আমার কিন্তু এইসবে কিচ্ছু যায় আসে না। যেখানে উৎসব, আলো, আনন্দ, খাওয়া দাওয়া, সেইখানেই আমি। মানে ভোগের খিচুড়ি থেকে শুরু করে ক্রিসমাস কেক অথবা ঈদের বিরিয়ানি আমি কিন্তু কোনোটাই মিস করতে পারবো না বস। তো চলো ঘুরে দেখি ক্রিসমাস উপলক্ষে আমাদের শিলিগুড়ি শহর ঠিক কতটা সেজে উঠেছে। Hey guys, welcome to another vlog. আজ হলো 24 ডিসেম্বর মানে ক্রিসমাস ইভ, আর আমি চলে এসেছি প্রধাননগর চার্চে। সো গাইজ, আমি চলে এসেছি প্রধাননগরের লেডি কুইন ক্যাথলিক চার্চে। চার্চের বাইরে থেকে মোম কিনে নিলাম, স্যান্টা টুপিও বিক্রি হচ্ছিল। আর এই দেখো চার্চের ভেতরটা কি সুন্দর করে আলোয় সাজিয়ে তোলা হয়েছে। আমি এই চার্চটাতে প্রথমবার আসলাম। চার্চের এরিয়াটা কিন্তু বেশ বড় সড়ই, চারিদিকে লাইটস দিয়ে খুব সুন্দর করে সাজানো। আর দেখো ছোট বাচ্চারা স্যান্টা ক্লজ সেজে এসছে। চার্চের মেন দরজাটা তো বন্ধ ছিল, তো আমরা ভেতরে ঢুকে দেখতে পারিনি। তবে বাইরেটাও বেশ সুন্দর করে সাজানো ছিল। এই দেখো যীশু খ্রিস্টের জন্মের মুহূর্তটা ফুটিয়ে তোলা হয়েছে। এখানে সবাই মোম ধরাচ্ছিল, ক্রিসমাস ট্রি বানানো ছিল। এত সুন্দর লাগছিল চারিদিকটা, এত পিওর, এত পবিত্র লাগছিল। জানি না উৎসব নিয়ে কি কখনো আমার উৎসব তোমার উৎসব করা যায় কিনা। আমার তো সব উৎসবই ভালো লাগে। এখানে ডেকোরেশন এখনো চলছে, কমপ্লিট হয়নি। কালকে তো এখানে প্রচন্ড পরিমাণে ভিড় হবে, আজকে ফাঁকায় ফাঁকায় বেশ দেখে নিলাম। এই যে আগে ভাগে ঘুরে নেওয়ার একটা অ্যাডভান্টেজ, ইচ্ছে মতো ফটো তোলা যায়। বাই দ্য ওয়ে লাইটস গুলো কিন্তু আরো সুন্দর করে সাজানো হয়েছে। আজকে গেলে তোমরা দেখতে পারবে। কালকে আমরা যখন গেছিলাম তখনও কমপ্লিট হয়নি সাজানোটা। কলকাতাতে তো ক্রিসমাস মানেই হচ্ছে পার্ক স্ট্রিট, একদম সাজানো গোছানো পার্ক স্ট্রিট। আর আমাদের শিলিগুড়িতে ক্রিসমাস মানে এই যে এত সুন্দর সুন্দর মলগুলো আছে যেগুলোকে ক্রিসমাসের সময় এত দারুণভাবে সাজায়। তো এটা না দেখলে কিন্তু ক্রিসমাসটাই জাস্ট ইনকমপ্লিট। তো আমি এখন আছি ভেগা সার্কেল মলে, আর প্রত্যেক বছর এখানে কিন্তু দারুণ করে সাজায়। আগের বারও দারুণ সাজিয়েছিল, তো এইবারও তো প্রচুর, দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচুর লাইট, সবকিছু দেখা যাচ্ছে। তো চলো দেখি অ্যাকচুয়ালি ফুল ডেকোরেশনটা কেমন হয়েছে এইবারে। আমি এখন চলে এসেছি ভেগা উইন্টার ওয়ান্ডারল্যান্ডে। চারিদিকটা একদম লাল সবুজ, পুরো ক্রিসমাস থিমে সাজানো, বেশ ঝা চকচকে একটা ব্যাপার কিন্তু। আর ভেতরে ঢুকলেই দেখতে পারবে ইয়া বড় একটা গিফট বক্সের মধ্যে বসে আছে স্যান্টা। বাই দ্য ওয়ে, আমার ক্রিসমাস আউটফিটটা কেমন লাগছে কমেন্টে জানাও। এরপর আমি একটা সুন্দর দেখে ক্রিসমাস ট্রি খুঁজছিলাম ফটো তোলার জন্য, আর দেখলাম মলের প্রত্যেকটা ফ্লোরেই বেশ কিন্তু ক্রিসমাস ট্রি দিয়ে ডেকোরেট করা আছে। নিচে গিফট বক্সও রাখা আছে। দেখে মনে হচ্ছিল একটা বক্স তুলে নিয়ে চলে আসি বাড়িতে, বাই চান্স যদি ভেতরে সত্যি সত্যি কোনো গিফট রাখা থাকে। না জানি, ওগুলো ফাঁকা ভেতরে। ভেগা সার্কেল আমার সব থেকে ফেভারিট মল শিলিগুড়ি। তার মেন কারণ হলো এখানে ফুড কোর্টটা। আর এসে দেখি ফুড কোর্টটাও সুন্দর করে সাজানো হয়েছে। লোক কি কিউট কিউট স্নোম্যান, পেঙ্গুইন লাগছে অ্যাকচুয়ালি দেখতে। যাই হোক, এত ভিডিও করতে করতে ঘুরতে ঘুরতে প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল। আর ক্রিসমাস বলে কথা, খাওয়া দাওয়া তো কিছু একটা ভালো করতেই হয়। তো নিয়ে নিলাম পিৎজা, আমার অল টাইম ফেভারিট। বাইরে বেরিয়ে দেখি H&M এর সামনেটাতে গাছগুলোর ওপর এরকম লাইটসের বল বানিয়ে বেশ একটা ডেকোরেশন করা হয়েছে। আর এতটা ড্রিমি লাগছিল ব্যাপারটা, দারুণ লাগছিল, বেশ ইউনিক ছিল এই ডেকোরেশনটা। আমার কিন্তু বেশ মজাই লাগে ভেগা সার্কেলে আসলে। চারিদিকটা এত মানে গ্ল্যামারাস, বেশ একটা হ্যাপেনিং প্লেস। আর কি 2-3 দিন আগে সিটি সেন্টারে গেছিলাম, ওখানেও কিন্তু ক্রিসমাস ডেকোরেশনটা বেশ সুন্দর করেছে। আর এই ডেকোরেশনগুলো ক্রিসমাস থেকে শুরু করে মোটামুটি নিউ ইয়ার অবধি থাকে। তো তোমরা কিন্তু যে কোনো সময় এসে অবশ্যই এই জায়গাগুলো ঘুরে যেতে পারো, বেশ মানে ভালো লাগছে রাত্রেবেলা। নাও ক্রিসমাস ইজ ইনকমপ্লিট উইদাউট ক্রিসমাস কেক, স্পেশালি ফ্রুট কেক। তো আমরা চলে আসলাম মার্কেটের আর্য বেকারিতে। বাই দ্য ওয়ে, তোমাদের ক্রিসমাসের কি প্ল্যান? আর এই ভিডিওটা দেখে যদি সেম জায়গাগুলোতে যাবে ভাবছো, তাহলে বন্ধুদের সাথে ভিডিওটা ঝটপট শেয়ার করে দাও। ও, আমি সিটি সেন্টারেও গিয়েছিলাম। সিটি সেন্টারে এটা ডেকোরেশন, একটা ফটো দিয়ে দিলাম। সেদিন আর ভিডিও করা হয়নি। এই ডেকোরেশনটাও বেশ ভালো করেছে। চলো দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।